আমার জুনিয়র কলিগ কদিন আগে বিয়ে করেছে। নতুন বউ রান্না বান্না তো কিছুই পারে না, তার আবার পেঁপে দিয়ে গুচি মাছ ভেজে খাবার শখ হয়েছে। রাঁধতে পারে না, তার আবার শখ। যাই হোক, সে আমাকে বলল, আপু খাওয়াবেন রান্না করে? একজন মানুষ বলেছে, আমি কি আর না করতে পারি? তাই আমি তার জন্য আজকে সাজালাম এই গুচি মাছ দিয়ে পেঁপের ডিশ। যাই হোক, আমি বাজারে চলে গেলাম, বাজার থেকে কিনে নিলাম একটি মাঝারি সাইজের পেঁপে। পেঁপেটা ছিলে সুন্দর মতো গোল গোল করে কেটে নিলাম। একেবারে সবগুলোই মার্ভেল আকৃতির, সাদা দবদবে বকের মতো হয়েছে সব দেখতে। যাই হোক, আমি পেঁপেগুলোকে সুন্দর করে খলায় খলায় ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পানি আর লবণ আর হলুদ দিয়ে আমি পেঁপেগুলোকে ভাপ দিয়ে নেব। পেঁপেগুলোকে যখন আমি ভাপ দিচ্ছিলাম তখন এরা বলছিল কি জানো, এই এখন তো আমাদের ইস্পা টাইম, গরম জলে তো বেশ ভালোই লাগছে। যাই হোক, ওদের ইস্পা শেষ হলে আমি পানির মধ্য থেকে তাদেরকে ছেঁকে ঝাঁকাতে রেখে দিলাম রেস্ট নেওয়ার জন্য। তারা একটু রেস্টে থাক। এদিকে আমি ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল এবং তেলটা গরম করে নিলাম। তেলটা এমনভাবে গরম হয়েছে যে পাশের বাড়ির চাচা গ্যাস বিল দেখে যেন ফুঁসে উঠেছে, মানে এরকম অবস্থা। যাই হোক, আমি সাধারণভাবে রান্নার জন্য যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো কিন্তু রেডি করে নিয়েছি। এখন আমি সেই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আমার সেই রেডি করে রাখা গুচি মাছগুলো। যাই হোক, গুচি মাছ তেলে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে তো এরা তো একেবারে উথাল পাথাল শুরু করে দিল। মানে কি করবে না করবে মনে হচ্ছে তারা দিশেই পাচ্ছে না, এতটাই আনন্দ পাচ্ছিল তারা। যাই হোক, নর্মাল আঁচে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে আমার সে আগে থেকেই প্রস্তুত করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো মাছের সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে একদম তেলটা বের হয়ে আসবে। তেলটা বের হয়ে আসলেই বুঝবেন যে এদের প্রেমের আলাপ শেষ হতে চলেছে। যাই হোক, শেষ পর্যন্ত প্রেম আলাপও শেষ হলো, আমার মশলা কষানো থেকে তেলটাও বেরিয়ে আসলো। এখন দিয়ে দিলাম সামান্য একটু জিরা। জিরা দিলে কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকম হয়। জিরা দেওয়ার পরে এটা নেড়ে দিলাম। নেড়ে দিয়ে দিলাম আমার আগে থেকে ভাপানো পেঁপেগুলো। অসাধারণ কালার হয়েছে। পেঁপে দেওয়ার দৃশ্যটা তো ছিল মহাকাব্যিক। একদিকে গুচি বলছে, আমি তো হিরো, আর পেঁপে বলছে, ভাই তুমি হিরো হলেও আমি কিন্তু ভিলেন না, আমি সাইড কিক। সবাই মিলে এমন একটা টিম বানাবো না, খেতে মনে হবে রোনালদো আর মেসি একসাথে খেলছে। যাই হোক, রান্নাটা শেষ হয়ে গিয়েছে। খাওয়ার পরে মনে হইল যে আমার জিহ্বা আর আইসক্রিম চাই না, শুধু মশলাদার চাই। অসাধারণ।